স্বর্ণ নাকি রৌপ্য, কোনটার নিসাব ধরে জাকাত দেওয়া উত্তম? এই প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণ অথবা রূপা যে কোনো একটা যদি কারোর কাছে থাকে তাহলে সেক্ষেত্রে যেটা আছে সেটা দিয়ে সে হিসাব করবেন তিনি। যেমন শুধু রূপা থাকলে তিনি শুধু রূপার যতক্ষণ পর্যন্ত 52.5 তোলা রূপার মালিক না হবেন ততক্ষণ পর্যন্ত তিনি তারপরে জাকাত আবশ্যক হবে না। আর 52.5 তোলা বা তার বেশি হয়ে গেলে তখন তারপর জাকাত আবশ্যক হবে। এখন 52.5 তোলা বা তার বেশি রূপা কিনতে গেলে ৮০-৮৫ হাজার টাকা হলেই হয়ে যায়। অতএব এই এত অল্পর মধ্যে তার জাকাত চলে আসবে যদি শুধু রূপা থাকে। আর যদি শুধু স্বর্ণ থাকে তাহলে ৭.৫ বড় নিচে জাকাত আসবে না, সেটার ভ্যালু ৫ লাখ ৭ লাখ হতে পারে। আর নগদ টাকা যদি থাকে তাহলে স্বর্ণ বা রূপার মধ্যে যেটার দাম কম থাকবে, সাধারণত রূপার দামই পৃথিবীতে কম থাকে। কোনো কালে যদি রূপার দাম বেশি হয়ে যায় ফর এক্সাম্পল, তাহলে সেক্ষেত্রে স্বর্ণের দ্বারা তখন সেক্ষেত্রে স্বর্ণ দ্বারা ওইটাকে কনভার্ট করা হবে। অর্থাৎ নগদ টাকাটা, স্বর্ণ রূপা হলো মূল মানদণ্ড জাকাতের জন্য। মূল মানদণ্ডের দুটি আইটেমের যেটার দাম সর্বনিম্ন ওইটাকে টাচ করলেই জাকাত আবশ্যক হয়ে যাবে নগদ অর্থের ক্ষেত্রে। তাহলে স্বর্ণ রূপার মধ্যে রূপার দাম যেহেতু কম, অতএব রূপার যে নেশাব 52.5 তোলা সেটার টাচ করার মতো টাকা যদি কারোর কাছে থাকে, অর্থাৎ ৮০-৮৫ হাজার টাকা, তার উপরে জাকাত আবশ্যক হয় যদি ১ বছর সেটা তার কাছে থাকে। তাহলে এখানে উত্তম অউত্তমের ব্যাপার না, ব্যাপার হলো স্বর্ণ বা রূপা যে কোনো একটার হিসেব ধরে আপনাকে জাকাত করতে হবে। শুধু স্বর্ণ থাকলে স্বর্ণের হিসাবই শুধু করবেন, শুধু রূপার থাকলে রূপার হিসাবই করবেন। আর যদি নগদ টাকা থাকে বা ব্যবসার মালামাল থাকে তাহলে স্বর্ণ রূপার যে কোনো একটা যেটার যেটা সর্বনিম্ন হবে সেটার হিসাব আপনি ধরবেন, ধরে জাকাত হিসাব করবেন।